বিশ্ব রাজনীতিতে আবারও উত্তাল পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প, যিনি অতীতে যুদ্ধ বিরোধী ইমেজ তৈরি করতে চেয়েছিলেন, এবার নিজেই যুদ্ধের দিকে পা বাড়াচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় সাড়া দিয়েছেন। সূত্রের খবর, আগামী 2 সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো চরম সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এরই মাঝে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানকে লক্ষ্য করে মার্কিন সেনার প্রস্তুতি চলছে জোর কদমে। যুদ্ধ নয়, তবে সামরিক চাপ দিয়ে ইরানকে কোণঠাসা করার কৌশল নিচ্ছেন ট্রাম্প। সূত্রের খবর, ইরানের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখার মধ্য দিয়েই তারা এগোতে চাইছেন। তবে আলোচনা এখনই শেষ নয়। ট্রাম্প দাবি করেছেন, আলোচনার রাস্তা এখনো খোলা। যুদ্ধের জল্পনায় ইতিমধ্যেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক অর্থনীতিতে। 3% বেড়েছে অপরিশোধিত তেলের দাম, যা ভবিষ্যতে বিশ্বব্যাপী জ্বালানির দামে ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধ লেগে গেলে তা শুধু ইরান আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জড়িয়ে পড়বে ইসরায়েল, সৌদি আরব, এমনকি রাশিয়া ও চীনও। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ক্রমেই ঘন হচ্ছে। এই মুহূর্তে গোটা দুনিয়ার নজর ওয়াশিংটনের দিকে। যুদ্ধ হবে নাকি শেষ মুহূর্তে আলোচনা বাঁচাবে মানবতা? সময় হাতে মাত্র 14 দিন। ট্রাম্পের সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের ইতিহাস। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।